আমি একজন করে এক ইংরেজি শিখাই। বেসে কখনো আমার জীবনে ইংলিশ শিখাই নাই। তো একজন করে যদি ইংলিশ শিখাই, আমি নিশ্চয়ই আমার কষ্টটা বেশি হবে। আমি যেইভাবে ইংলিশ শিখে আর আমি যা আবিষ্কার করেছি, সেটা আপনি লক্ষ টাকা না, কোটি টাকার বিনিময়ে বাংলাদেশের কোথাও খুঁজে পাবেন না। বাংলাদেশ না, ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল নট ফাইন্ড আউট। তাহলে আমি এত কষ্ট করে এবং আপনাকে পারফেক্টলি গ্যারান্টি দিয়ে ইংরেজি শেখাচ্ছি, সেখানে অবশ্যই এক্সপেন্ডিচার আপনার বেশি হবে, ফি বেশি হবে। আপনি 20 জন 30 জনের মাঝে ইংলিশ শিখবেন, যেই টাকা দিয়ে আপনি কি আমার কাছে একলাই এই সেম টাকা দিয়ে ইংলিশ শেখার চিন্তা করতেছেন? আপনার জীবনে ইংলিশ শেখা হবে না। তাই আমার টাকা বেশি, আমার পরিশ্রম বেশি, আমি যা আবিষ্কার করেছি তা পারফেক্ট, এবং তা যদি আপনি শিখেন, তাহলে আপনার লাইফে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন, অনর্গল লিখতে পারবেন, ইচ্ছে করলে আপনি টিচিংও দিতে পারবেন। আপনাকে যেই ভোকাবুলারিগুলি 10 বছরে একবার ব্যবহার হয় না, সেগুলি আপনাকে মুখস্থ করাচ্ছে, শিট দিয়ে দিচ্ছে। আপনারা পিডিএফ কপি কিনে নেন 99 টাকা দিয়ে, সেইগুলি দেখে ইংলিশ শেখার জন্য চেষ্টা করেন। এগুলি তো মানে আননোন লোকের, আমি বলবো কি লিটারেট, হ্যাঁ, যারা আছে, আনএডুকেটেড পিপল যারা আছে, অশিক্ষিত লোক যারা আছে, এগুলির চিন্তা ভাবনা। আপনারা শিক্ষিত লোক হয়েও যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন, যে ইংলিশ আপনি 15 বছর 20 বছরে শিখতে পারেন না স্কুল কলেজ ইউনিভার্সিটির লাইফে, সেই ইংলিশ যদি আপনি 1000 2000 3000 5000 15000 20000 টাকা দিয়ে ইংলিশ শিখে ফেলতে পারেন, তাহলে বাংলাদেশের সমস্ত শিক্ষিত লোকেরা ইংলিশে কথা বলতে পারত। তার কারণ প্রত্যেকটা শিক্ষিত লোকে কোথাও না কোথাও ইংরেজিতে কথা বলার জন্য কোচিং সেন্টারে কোর্স করেছে, কিন্তু কেউ ইংলিশ শিখতে পারেনি। যদি প্রত্যেকের মধ্যে 10% লোক ইংলিশ শিখতে পারত, তাহলে বাংলাদেশের শিক্ষিত লোকেরা রাস্তাঘাটেও ইংলিশে কথা বলতো, কারণ ইংলিশে কথা বলা একটা ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ। তো ফর দিস রিজন নোবডি ক্যান স্পিক ইন ইংলিশ। অনলি ওইখানে গিয়ে একটা কোর্স করেন, টেন্সগুলি শিখিয়ে দেয়, কয়েকটা গ্রামার শিখিয়ে দেয়, কিছু ভোকাবুলারি ভার্ব শিখিয়ে দেয়, সেগুলি শিখে কয়েকটা সেন্টেন্স শিখিয়ে দেয়, ইম্পর্টেন্ট বলে যে এগুলি আপনাদেরকে বলতে হবে, এগুলি শিখিয়ে দেয়, আপনারা শিখে চলে আসেন। নেভার লার্ন, কখনো শিখতে পারবেন না। তাই আমি বলছি যে যদি আপনারা ইংলিশ শিখতে চান, আমার কাছে আসতে হবে, আমার কাছে শিখতে হবে। আমার যেই শিটগুলি, এই শিটগুলির আমি যা তৈরি করেছি তার 5% কেউ চিন্তাও করে না, তৈরি করবে থাক দূরের কথা। ওরা বই লিখে একজনেরটা আরেকজনে দেখে, আরেকজনেরটা আরেকজনে দেখে বই লিখে, এই বইগুলি মার্কেটে বিক্রি করে বিজ্ঞাপন দেয়, আপনারা এই বইগুলি কিনে নেন। এই বইগুলি থেকে ইংলিশ শেখা যেত। শিখা গেলে তো আমি গত এই স্বাধীনতার পর থেকে দেখতেছি যে কোচিং সেন্টারে ইংরেজি শেখাচ্ছে, সবাই ইংলিশ শিখতেছে, কেউ তো ইংলিশে কথা বলতে পারে না, লিখতেও পারে না, কিছুই করতে পারে না। এরকম লোকও আমি পাই যে 10-15টা কোচিং সেন্টারে ইংরেজি শিখছে, টিচারের কাছে ইংরেজি শিখছে, কিন্তু 2টা সেন্টেন্সও ট্রান্সলেশন করতে পারে না। তাই আমি বলবো, যদি ইংলিশ শিখতে চান, সিঙ্গেল হাতে কলমে আমার কাছে আসেন। এটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, সরাসরি এসেও শিখতে পারেন, অথবা অনলাইনেও শিখতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে ইংলিশ শিখে কারোর কোনো সমস্যা হয় না। কারণ ওই শিটটা, যেই শিটটার উপরে আমি লেকচার দিচ্ছি, ওই শিটটা আমার আগে তৈরি করা, ওই শিটটা আপনাদের হাতে থাকবে, ওই শিটটার উপরে লেকচার দেওয়া হবে এবং ওই শিটটার উপরে প্র্যাকটিস করানো হবে। ওই প্র্যাকটিসগুলি আপনি আবার পুনরায় করবেন। আপনি কিভাবে কথা বলবেন সেই রেসপন্সিবিলিটি হচ্ছে আমার। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে শুধু দেখে দেখে প্র্যাকটিস করা, কোনো কিছু মুখস্থ করতে হবে না। মুখস্থ করে ইংলিশে কথা বলা যায় না। আপনার ব্রেইনে এটা সেভ করতে হবে। ব্রেইনটা আপনার এখন বাংলায় সফটওয়্যার করা, এটা ইংলিশে সফটওয়্যার করতে হবে। তাহলে you will be able to speak English. Otherwise, not possible to learn English in your life. Thank you very much.